الحمد لله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: أني رسول الله حقا وأني جئتكم بحق فاسلموا. وقال عليه الصلاة والسلام: فمن أطاع محمدا صلى الله عليه وسلم فقد أطاع الله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে ঈমানের সাথে খাতেমা করেন তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত সফল হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমার বিষয় দার্সে হাদিস, তৃতীয় পর্ব। এই পর্বের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সহ সত্য নিয়ে দুনিয়াতে এসেছেন, আর এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি হক নিয়ে এসেছি এবং তোমাদের মধ্যে হক পৌঁছিয়েছি। ফাসলিমুহু, তোমরা এখানেই আত্মসমর্পণ করো, এটাই মেনে চলো। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে মুনকিরিনে হাদিসের জবাবে মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। আমি প্রথমে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে হক, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হক নিয়ে এসেছি এবং তোমাদের মধ্যে হক পৌঁছিয়েছি, তোমরা এটাই মানো, এখানেই তোমরা আত্মসমর্পণ করো। জি জনাব মাহবুবুর রহমান তাজ সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব এম এ রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা, হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি ইতিপূর্বে বলেছি, আজকে আবারও পরবর্তী অংশ থেকে এটা বলতে চাই যে হাদিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুন, জদিদ, যেটা প্রাচীনের বা কদিমের বিপরীত হয় সেটাকে বলা হয় শাব্দিক অর্থে হাদিস। হাদিসের আরেকটি অর্থ হচ্ছে কথা। এই যে আমি কথা বলতেছি, এটাকেও আরবিতে হাদিস বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় হাদিস বলা হয় সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের কথাকে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের কথা এবং কাজ
এবং আসার সাহাবা মিলিয়ে যেটা, সেটার নাম হচ্ছে সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি বস্তু আমানত হিসাবে রেখে যাচ্ছি। এর একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব, আর আরেকটি বলেছেন ওয়া সুন্নতি, আমার সুন্নত। সুতরাং উম্মতে মুহাম্মদী যারা, তাদের জন্য কোরআন এবং সুন্নাহ মানা, সুন্নার মধ্যে হাদিস অন্তর্ভুক্ত, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ দুটাই হাদিস। শুধু এই দুইটা নয়, যে আমল দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুকুতি এখতিয়ার করেছেন, নীরবতা পালন করেছেন, না করতেও বলেননি, করতেও বলেননি, সেটাও সুন্নার মধ্যে শামিল, হাদিসের মধ্যে তো সেটা আছেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা কৌল, কথা, তার জীবনাচরণ, তার উপদেশাবলী, ইসলামী শরীয়ত সম্পর্কে তার ব্যাখ্যা বিশ্লেষণ যা কিছু আছে, এই সবগুলো হাদিস এবং সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমল করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অবলম্বনে, সেটাও হাদিসের অন্তর্ভুক্ত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজেই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদেরকে তোমাদের রাসূল যা দিয়েছেন। এখানে তাৎক্ষণিকভাবে এটা গনিমতের মালের বন্টনের ব্যাপারে হলেও মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরঈ বিধান দান করেছেন, শরীয়তের যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, এটাকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে জীবন ব্যবস্থা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন দ্বীন ও শরীয়ত দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীয়তকে ব্যাখ্যা করে হাতে কলমে উম্মাকে শিখিয়েছেন। এগুলো হচ্ছে সুন্নাহ, আসার, হাদিস। তো এক কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে অনুসরণ করতে। এই দুটা অনুসরণ করাই কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের উপরে ইমানি দায়িত্ব, ইমানের দাবি। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের সমূহ ব্যাখ্যা এবং কোরআনে করিম এর ব্যাখ্যা বা তাফসীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে করেছেন এবং হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন। মুখে যে ব্যাখ্যা দিয়েছেন, যে কথা বলেছেন, সেটাকে হাদিসে কওলি বলা হয়, অর্থাৎ কথার হাদিস। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় হাদিসে ফেলি, অর্থাৎ সুন্নাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা দিয়ে গেছেন, যে কথা বলে গেছেন, যে কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন, সেই সবটাই হাদিস এবং সুন্নাহর অন্তর্ভুক্ত। যেমন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনে আমলে যেভাবে শরীয়ত পরিচালনা করেছেন, সেগুলো হাদিস হিসেবে উল্লেখিত। এটা আসারে সাহাবা। এজন্য মুসলমানদের উপরে শরীয়ত মানার দাবি হলো, মুসলমানরা যে শরীয়ত পালন করেন, এই শরীয়তের মৌলিক ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। জি জনাব আব্দুল্লাহ মোহাম্মদ শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব কাফতার আহমদ মিয়া,
এই বেয়াদবকে উত্তর না দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের লাইভ অনুষ্ঠানকে বিতর্কিত করে সময় নষ্ট করার জন্য এসেছে। একে কোনো জবাব আপনারা দেওয়ার যেটা সেটা দেন। আমি এটাকে বেয়াদবের তালিকায় লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যদি দুনিয়াতে না আসতেন তাহলে আমরা কোরআন বুঝতে পারতাম না, কোরআন অবতীর্ণ হতো না। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে কোরআন নাজিল করেছেন। এখন কোরআনের ব্যাখ্যা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দিয়ে যান তাহলে তো আমরা কোরআনের ব্যাখ্যা পাওয়ার কথা নয়, কোরআনের ব্যাখ্যা জানার কথা নয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে তো কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাবেন না, সশরীরে যারা পাবেন না, যারা দেখবেন না, তাদের শরীয়ত মানার পদ্ধতি কি? তাদের শরীয়ত মানার পদ্ধতি হচ্ছে কোরআন সুন্নাহর উপরে আমল করা, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখবেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি হাক্কা, নিশ্চিত তোমরা জেনে রাখো, তোমরা বিশ্বাস রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হক সহ হক নিয়ে এসেছি। ওয়াইন্নী জিতুকুম বিহাক্কিন, আর আমি কি করেছি? তোমাদের নিকট হক পৌঁছিয়ে দিয়েছি। ফাসলিমু, তোমরা এর উপর আত্মসমর্পণ করো। একথার দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট জানিয়ে দিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক নিয়ে এসেছেন এবং আমাদের কাছে হকটা পৌঁছিয়ে গেছেন। এখন হক কি? হক কি? এর জবাব হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পর, ইন্তেকালের পর, রিহলতের পর মা সাবাতা বিল কুরআন ওয়াস সুন্নাহ, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু বলছি, এই যে কিতাবটি দেখছেন বয়ানুল ফাওয়াইদ, এটা হচ্ছে আকীদার কিতাব। এটা দারুল উলুম দেওবন্দ থেকে লেখা, দারুল উলুম দেওবন্দের আকীদা বিষয়ক উস্তাদের লেখা। এই কিতাবের মধ্যে এবং আকীদাতুত তাহাওয়ীর মধ্যে হকের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা হচ্ছে মা সাবাতা বিল কুরআন ওয়াস সুন্নাহ, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা স্বীকৃত সেটাই হচ্ছে হক। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়া থেকে রিহলতের পর, বিদায়ের পর যে বিষয়টি কোরআন এবং সুন্নাহ দ্বারা সহি পদ্ধতিতে স্বীকৃত, প্রতিষ্ঠিত, সেটার নামই হচ্ছে হক। আর যারা সেই প্রতিষ্ঠিত সত্যকে মেনে চলবেন তারাই হচ্ছেন আহলে হক। এই দেখেন এই কিতাবের মধ্যে পরিষ্কার বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ, মা সাবাতা ফিল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দ্বারা যেটা স্বীকৃত সেটাই হচ্ছে হক। এখানে কিন্তু কোনো তরিকার কথা বলা হয়নি, কোনো সিলসিলার কথা বলা হয়নি, কোনো পীরের কথা বলা হয়নি। বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ দ্বারা যেটা স্বীকৃত সেটাই হক। এবং ওয়ামান আমিলা বিহি ফাহুয়া আহলে হক, এর উপরে যারা পূর্ণাঙ্গ আমল করবে তাদেরকেই বলা হবে আহলে হক। এখন যদি কেউ কোরআন মানে না, সুন্নাহ মানে না, নিজের তরিকা থেকে, নিজের সিলসিলা থেকে, নিজের পীরের পকেট থেকে কোনো কথা বলে ফেলে এবং বলে যে আমি আহলে হক, আমরা আহলে হক, আর কেউ আহলে হক নয়, সেই কথাটাও বাতিল বলে গণ্য হবে।
এই যে কিতাব আমি দেখালাম আপনাদেরকে, এই যে কিতাব, এই কিতাবের মধ্যে সবিস্তারে ব্যাখ্যা রয়েছে। দারুল উলুম দেওবন্দ এবং আকিদাতুত তাহাবি, এই দুই কিতাবের মধ্যে যে ব্যাখ্যা রয়েছে, এখানে পরিষ্কার বলা হয়েছে যে হকের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে যে বিষয়টি তাআল্লুক থাকবে সেটাই হচ্ছে হক। ওয়াহুয়াল হুকমুল মুতাবিকু লিল ওয়াকি' ইউতলাকু আলাল আকওয়াল ওয়াল আকাইদ ওয়াল আদিয়ান ওয়াল মাযাহিব বিই'তিবার ইজতিমালিহা আলা যালিক ওয়া ইউকাবিলুহা বিল বাতিল। এর বিপরীত যেটা হবে সেটাই বাতিল হবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিচ্ছেন, আমি হক নিয়ে এসেছি, আমি হক হিসাবে এসেছি এবং আমি হক কি করেছি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, এটাই তোমরা মানো, এটার নামই ইসলাম। ফাসলিমু, তোমরা আত্মসমর্পণ করো। এর পারিভাষিক অর্থ হয় এটাই, যে এটাই ইসলাম। সুতরাং কোরআন এবং সুন্নাহ যে বিষয়কে স্বীকৃতি দেয় সেটার নামই হচ্ছে হক। আর কোরআন এবং সুন্নাহ যেটাকে স্বীকৃতি দেয় না, সেটা যত বড় আলিম, যত বড় পীর, যত বড় বুজুর্গ বলুন না কেন, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা হক হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। এটা কথাটা কিন্তু ফেরেশতাদের মুখের, আল্লাহর শিখানো ফেরেশতাদের মুখের, আর উপস্থাপিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দ্বারা। এই জন্য এটা হাদিস। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট বলছেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকাদ আতা আল্লাহ, সেই আল্লাহর ইতাআত করল। এখন দেখার বিষয় হচ্ছে এটা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হক নিয়ে এসেছেন সেই হকটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর পক্ষ থেকে তিনি মুবাশশির হিসাবে এসেছেন, সুসংবাদ দাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং আল্লাহর পক্ষ থেকেই তিনি এসেছেন ভীতি প্রদর্শনের। কিসের ভীতি? জাহান্নামের ভীতি প্রদর্শন, ভয় দেখানোর জন্য। এটা হচ্ছে হাদিসের ভাষা, এবং এই হাদিস থেকে আমরা এটা সুস্পষ্ট প্রমাণ পাই, সুস্পষ্ট জানতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বরিষ্ঠ মুআল্লিমান বলে সমস্ত বিশ্ব মানবতার নয়, দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের উস্তাদ, দুনিয়াতে এসেছেন উস্তাদ হিসাবে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে অন্য কোনো কিছুর জন্য প্রেরণ করিনি, আমি তোমাকে বিশ্বজগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হক নিয়ে এসেছেন, এই হকের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, কাউলুল হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে স্বীকার করবে, মুখে উচ্চারণ করবে এবং কি করবে, ওয়া আমানা বিহি, এর উপরে ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, সেই হচ্ছে মুমিন। ওয়াল মুসলিমু মান আমিলা বিহি, আর সেই হলো প্রকৃত মুসলিম, যে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার দাবি অনুযায়ী যে আমল করে, তাকেই মুসলিম বলা যাবে, সেই মুসলিম। আর যে বিশ্বাস রাখে সে হলো মুমিন। এবং মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, ইমানের বিষয়টি অন্তরে লালন করা হয়, আর ইসলামের বিষয়টি বাইরে আমলের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটানো হয়। অন্তরে যদি ইমান না থাকে
তাহলে সারাদিন নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারা বছর রোজা রাখে, হজ করে, যাকাত দিয়ে কোনো ফায়দা হবে না, আল্লাহর কাছে এর কোনো উজরত পাওয়া যাবে না। অনুরূপভাবে কেউ যদি ইমানদার হয়, ইমান রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই দাবি অনুযায়ী আমল না করে, তাহলে সে মুমিন ঠিক, ইমানদার ঠিক, কিন্তু সে ইমানদার হিসাবে মরতে পারবে না। কারণ কি? এই যে ইমান এনেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এই ইমানটা তার ক্ষয় হয়ে যাবে। আমল না করার কারণে তার ইমান কি হয়ে যাবে? ঘাটতি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমাদের সমাজে তখনও ছিল, এখনো আছে, বরং এখন আরো সক্রিয় হচ্ছে একটি দল, সেটা তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই যে কিতাবটি লিখেছেন, তার হাদিস সংকলন যেটা করেছেন মৌলানা আব্দুল ওয়াকিল, এটা হচ্ছে 8 খণ্ডে তফহিমুল আহাদিস। এই তফহিমুল আহাদিস কিতাবের মধ্যে হাদিস অস্বীকারী মুনকিরিনে হাদিস, যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আমরা কোরআনওয়ালা, যাতে মানুষের মধ্যে কি হয়, একটা আকর্ষণ সৃষ্টি হয় যে এরা আহলে কোরআন। যেভাবে ইহুদিরা নিজেদেরকে আহলে কিতাব দাবি করে, এরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, যাতে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে এটা বুঝতে পারে যে এরা তো কোরআনওয়ালা। তারা বলে, আমি গত 2 তারিখেও বলেছি, আজকে আরেকটি অভিযোগের জবাব। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, তাহলে হাদিসের আবার দরকার কি, প্রয়োজন কি? সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই কথাটির জবাব দিয়েছেন এই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে শুধুমাত্র তার জীবদ্দশাতেই তার জিসিমটাকে ইসলাম, তার জিসিমটাকে ঈমান মনে করতেন বা এটা বিশ্বাস করার জন্য রসুল প্রেরণ করতেন, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত রাখতেন, জীবিত রাখতেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রিহলত ফরমাইছেন, ইন্তেকাল করেছেন। কিয়ামত পর্যন্ত আগত মানুষ যারা, তারা কিভাবে ইসলাম সম্পর্কে জানবে? এই জানানোর, এই বুঝানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে এই কোরআন সহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে, তাদেরকে হাদিস মানতেই হবে। তিনি আরো এগিয়ে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস যদি করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কিয়ামত পর্যন্ত আগত মানুষ যদি রাসূলকে না পায়, তাহলে আনুগত্য কিভাবে করবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই আতিউর রাসূলের মধ্যে আতিউল হাদিস আছে, আতিউর রাসূলের মধ্যে আতিউর সুন্নাহ আছে। এটাই বলেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী, আহলে কোরআন দাবিদার, তারা যদি হাদিস অস্বীকার করে, সেটা হবে রসুলকে অস্বীকার করা। তারা যদি হাদিসকে অস্বীকার করে, সেটা হবে কোরআনকে অস্বীকার করা। কিভাবে কোরআন অস্বীকার করা? আতিউর রাসূল। তাহলে কিয়ামত পর্যন্ত আগত মুসলমান যারা, তারা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পায়, তাহলে তারা কিভাবে রসুলকে অনুসরণ করবে? এজন্য যদি সত্যিকার রসুলের আনুগত্য করতে হয়, তাহলে হাদিস মানতে হবে, সুন্নাহ মানতে হবে। অত্যন্ত সুন্দর যৌক্তিক দালিলিক জবাব তিনি দিয়েছেন। এরপরে বলেছেন কাফাতাল লিন্নাস,
সমগ্র মানুষের জন্য, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফি। এই কাফি কিভাবে, যথেষ্ট কিভাবে? আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিস থেকে মুসলমানদেরকে ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য বলা হয়েছে। আল্লাহ রসুল এই দুইটা আমানত রেখে গেছেন। এখন কেউ যদি হাদিস অস্বীকার করে, তার মানে হবে সে রসুলকে অস্বীকার করছে। কেউ যদি হাদিস অস্বীকার করে, তাহলে বুঝতে হবে সে কোরআনকে অস্বীকার করেছে। এর জন্য সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি মুনকিরিনে হাদিসের ব্যাপারে অত্যন্ত তাত্ত্বিক দলিল, প্রতিটি কথার যুক্তির দলিল তিনি কোরআন দিয়ে, হাদিস দিয়ে দিয়েছেন। কোরআন দিয়ে প্রতিটি জবাব তিনি কোরআন দিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এরপরেও কিছু কিছু লোক অনভিজ্ঞ, কিছু বেইলিম সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে বলে মুনকিরিনে হাদিসের মধ্যে তিনিও নাকি হাদিস অস্বীকার করেন। এই অভিযোগটা সবৈব মিথ্যা। বরং মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির সাহিত্যের উচ্চাঙ্গ যে ভাষা, এই ভাষা বুঝার মতো যোগ্যতা যাদের নেই, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বই কিতাব পড়ার, বুঝার, শব্দ উচ্চারণ করার যোগ্যতা যাদের নেই, তারাই অপপ্রচার করে। এই যে কি যেন একে আজাদ বিডি, তিনি লিখে পাঠিয়েছেন মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী দাজ্জালের হাদিস অস্বীকার করেছেন। আমি লিখেছিলাম তিনি কিভাবে অস্বীকার করলেন এটা উপস্থাপন করার জন্য, প্রমাণ দেওয়ার জন্য আমি জবাব দিব। সে পাল্টা জবাব নোংরা ভাষায় দিছে। এতেই মনে হয় এই লোকটা আলিম না। এই লোকটা আলিম না, বেআমল বেইলিম হবে। যদি সে সত্যবাদী হতো, তাহলে অবশ্যই সে প্রমাণটা এখানে উপস্থাপন করতে পারত। প্রমাণ উপস্থাপন করলে আমরাও জানতাম। আমরা যেটা জানি সেটা আর যেখানে উপস্থাপন করলাম না। এই ধরনের কিছু বেইলিম, যারা লেখাপড়া জানে না, জানলেও মৌলানা মওদুদীর কিতাব পড়ে বুঝার মতো যোগ্যতা যারা রাখে না, এরাই এই সমস্ত কথাবার্তা প্রচার করে, অপবাদ দেয়। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই দেখেন তার তাফহিমুল আহাদিস কিতাবে মুনকিরিনে হাদিস এর 31টি জবাব দিচ্ছেন, যেটা আর কেউ দেননি। এবং 31টি জবাবের মধ্যে কোরআনের আয়াত সম্পৃক্ত করেছেন, রেফারেন্স হিসেবে দিয়েছেন। আজ আমি এই পর্যন্তই রাখলাম যে সৈয়দ আবুল আলা মওদুদী মুনকিরিনে হাদিস নয়, বরং তিনি মুনকিরিনে হাদিসের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন কোরআন দ্বারা। আর যারা হাদিস অস্বীকার করে, তারা প্রকৃত অর্থে কোরআন অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, রসুল অস্বীকার করে। ইমানদার মুসলমানের জন্য কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, সুন্নাহ মানতে হবে। এটাই ইমানের দাবি। কারণ কোরআন সুন্নাহ ছাড়া ইসলাম বুঝা এবং ইমানের দাবি পূরণ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে নববী থেকে হক জেনে, হক বুঝে, হকের উপর চলার তৌফিক দান করেন। কারণ হালাল উপায়ে উপার্জন করা এটা হচ্ছে হক, হালালকে বর্জন করা এটা হচ্ছে হক। কারণ হারাম হচ্ছে বাতিল, হক হচ্ছে হালাল উপার্জন, আর বাতিল হচ্ছে হারাম উপার্জন। হক হচ্ছে ইকামতে দ্বীনের ফরজিয়ত আদায় করা, আর বাতিল হচ্ছে ইকামতে দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেয়া। হক হচ্ছে শরঈ আইন প্রতিষ্ঠার তরে আন্দোলন করা, আর বাতিল হচ্ছে শরঈয়া আইনের বিরুদ্ধে যারা তাদের পক্ষ অবলম্বন করা। হক হচ্ছে নামাজ আদায় করা, আর বাতিল হচ্ছে নামাজ ত্যাগ করা। হক হচ্ছে রমজানুল মুবারকে রোজা যথাযথভাবে রাখা, আর বাতিল হচ্ছে রোজা না রাখা।
হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের আইন দিয়ে শাসন কার্য পরিচালনা করা, নিজের জীবন পরিচালনা করা। আর বাতিল হচ্ছে তাগুতি শক্তির আইন বাস্তবায়নের তরে আন্দোলন করা, নিজের ব্যক্তি এবং সামাজিক পারিবারিক জীবনে রসুলের আদর্শ ত্যাগ করে অন্য আদর্শ গ্রহণ করা। এটার নামই হচ্ছে হক, আর এর বিপরীতটার নামই হচ্ছে বাতিল। তো আজকের দার্সে হাদিস থেকে এটাই প্রমাণিত হলো, এটাই আমরা বুঝতে পারলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক সহ এসেছেন, হক নিয়ে এসেছেন, আমাদের মধ্যে হক রেখে গেছেন। আমাদের জন্য উচিত এই হক মানে কোরআন সুন্নাহ জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা, আর বাতিলকে তাগুতকে ঘৃণা করা। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে মুনকিরিন হাদিস, যারা হাদিস অস্বীকার করে এরা প্রকৃতকে মুসলমান হতে পারে না, যদিও তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। এজন্য আহলে কোরআন যারা হাদিস অস্বীকারী মুনকিরিন হাদিস, তারা প্রকৃত অর্থে মুসলমান নয়। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউর রাসূলের মধ্যে রসুলের কৌল আছে, ফিল আছে, আমল আছে। এখন রসুলের কৌল যদি আপনি বিশ্বাস করেন না, রসুলের আমল যদি আপনি বিশ্বাস করেন না, রসুলের সুন্নাহ যদি আপনি বিশ্বাস করেন না, তাহলে তো আপনি আল্লাহকে মানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে যথাযথভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।